আমি আপনার বাবার খুনির বিচার দেখেছি, আমি দেখি নাই কোন নাস্তিকের বিচার। আমি আপনার বাবার খুনির ফাঁসি দেখেছি, আমি দেখি নাই আমার রসুলকে যে গালি দিয়েছে তার ফাঁসি। আমি দেখতে চাই, আমরা দেখতে চাই। যদি আপনি করেন, আমার বিশ্বাস 40 বছর 41 সাল পর্যন্ত আপনি ক্ষমতায় থাকবেন, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে একটা নারী পুরুষ যখন তার বিবাহের দিন তৈরি হয়, বন্ধুরা আমার, কিতাবুল ঈমান বাবুন নিকাহ, আল্লাহর নবী বর্ণনা করেন, আন নিকাহু নিফসুল ঈমান, নিকাহ হচ্ছে ঈমানের একটি অংশ, ঠিক কি না? আন নিকাহু মান সুন্নতি, নিকাহ বিবাহ আল্লাহর নবীর সুন্নাত। ফামান রাগাবা ফালাইসা মিন্নি, চতুর্দিক থেকে যদি তার উপর বিবাহ কাজ সমাধান করার যদি ক্ষমতা থাকা সত্ত্বে ইচ্ছা করে মুসলমান যদি বিয়ে থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ওই মানুষটা ঈমান থেকে খারিজ, মানে কাফের। ইচ্ছা করে সামর্থ্য থাকা সত্ত্বে চতুর্পার্শ্ব মিলিয়ে তার সুযোগ থাকা পরে যদি সে বিয়ে না করে, তাহলে কি আল্লাহর কাছে সে কাফের? কি কথা বলি না আমরা? কথা বলি কাফের। এই অসুবিধার ভিতরে থাকতে পারে ভাই। আমি পরিবারের বলো, আমি প্রায় 35 বছরে বিয়ে করেছি। এখন বলতে পারেন তাহলে আপনি এর আগে কাফের আছিলেন? এর আগে কাফের আছেন না। আমার চতুর্পার্শ্ব দিক দিয়ে আমার তৎকালীন সময়ে বিবাহ সম্পাদন করা ঠিক ছিল না, শরীয়তের পরিভাষায়, সেই জন্য বিয়ে করতে দেরি করেছি। এখন শরীয়তের ভাষায় বিয়ে করতে যদি দেরি হয়, তাহলে কি করতে হবে? রোজা রাখতে হবে। কি করতে হবে? কথা বলি না আমরা? রোজা রাখতে হবে। যাই হোক বন্ধু, এদিকে যাচ্ছি না। বিবাহ যদি নবীর সুন্নাত হয়, বিবাহের ভিতরে গায়ে হলুদ মুসলমান। আমি আপনাদেরকে বলি, মিলাদুন নবীর জন্য প্রাণ দেন, জীবন দেন। মিলাদ কায়েম করার জন্য রাজপথে আসেন। আর জীবনের সবচেয়ে বড় ঈদ একজন যুবতী নারী আর যুবক পুরুষের বিবাহ। যদি ওই বিবাহ উপলক্ষে একজন নববধূ আর নবস্বামী আল্লাহর দরবারে যদি তওবা করে, ইমাম আবু হানিফা বর্ণনা করেন, ওই বিবাহের রাত্রি, ফুল সজ্জা রাত্রে পাত্র পাত্রী যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি, আজকে সমস্ত গুনাহ থেকে মুক্তি চাই। আল্লাহর প্রিয় বান্দা, নবীর প্রিয় আশেক ইমাম আবু হানিফা বর্ণনা করেন, একজন যুবক যুবতীর জন্য জীবনের মধ্যে সবচেয়ে বড় এই দিনটা ঈদের দিন। সুবহানাল্লাহ বলি। এদিন আমরা ইসলাম নাই, এদিন ইসলাম চলে যায়। ইসলামের বাবা আছে না? অনেক এলাকায় ইসলাম নামী মানুষ আছে না? কথা বলি, আছে না? নাম ইসলাম, কিন্তু বুকেরাই দাড়ি। অনেক মানুষ সুন্দর কিন্তু দেখতে কালো, আছে না নাই? নাম সুন্দর আলী, দেখতে কালো। বন্ধুরা আমার এক বন্ধু ডাক্তার হয়েছে, তার বিয়ের অনুষ্ঠান সমাধান হবে। বন্ধু, বাস্তব কথা বলি, উসমানী মেডিকেল কলেজে আমার বন্ধু, সে মেডিসিন বিভাগের একজন অধ্যাপক, তার বিয়ে হবে, বিয়ের দাওয়াত দেওয়া হয়েছে। কার্ডে তার বাবা ফোন করেছে যে বাতিজা তুমি আমার, নানা ভাই উনি বলেছেন যে বাতিজা তুমি আমার ছেলের একমাত্র বন্ধু, তুমি আসবা কিন্তু আগের দিন। আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে অবস্থা, গায়ে হলুদের বিয়ের অনুষ্ঠানে আগের দিন রাত্রে জোড়া জোড়া হাজির হয়েছে। নাউজুবিল্লাহ বলি। আমাদের এলাকায় আসেনি জোড়া 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 জোড়া। এখন এইটি 8ম শ্রেণীতে যে আমার বোন পড়ে, সেও শাড়ি পরে, আরেকটা তালতো ভাই সেও দামদের এই বোর্ডের মতো সাজার পরে রাত্রে জোড়ায় জোড়ায় তার মিষ্টি খাওয়ানো হয়েছে আর ছবি তুলো হয়েছে। আমি শুনলাম, ওনাকে বললাম কি করেন এটা? বলে বাবা বাদ দাও, মুরব্বী মানুষ, আমার কথা কে মানে? আর হুরুতা মানুষ বুঝে না, এটা তাদের। আপনি আমি এখানে থাকি, মুরব্বীদের কারবার। এটা কি মুরব্বীদের কারবার? এখানে আল্লাহ আল্লাহ করেন আমার সাথে, আর ওই জায়গাটা হুরুতা মানুষ বুঝে না। এখন আমি বলি যে যেখানে অশ্লীলতা প্রকাশ ঘটবে, সেখানে যদি কোনো মুরব্বী দোহাই দিয়ে যায়, ওরা বুঝে না, দোহাই দিয়ে যদি জিনার কোনো ক্ষেত্র যদি কোনো মুসলমান সেখানে যদি বিরোধিতা না করে, তাহলে তার নামাজ রোজা কবুল হবে?
কথা বলে। আমরা তেমন মুসলমান, আমরা মিলাদ মানি, সিরাত মানি। আমরা সিরাত, কোন সিরাত মানি? নবী সারাটা জীবন কায়েম করে, সারাটা জীবন অতিবাহিত করে নামাজ কায়েম করেছে, আমরা নামাজ মানি, ঠিক কিনা? নামাজ মানি না? মানি। বন্ধুরা আমার, মুরব্বী বাবা বললেন, হুজুর আমার বাবা তুমি এখানে বসো, ওই জায়গায় যায় না, এটা ছোট্ট বাচ্চাদের কারবার, তারা করেনি। আমি বললাম, বাবা আমার বন্ধুর বিয়েতে যদি আমি থাকি তাহলে আমি ঈমান হারাবো, আমি থাকবো না। বলে আমি চলে আসলাম। পরের দিন, যাই হোক সংক্ষেপ করে দিচ্ছি, যখন আমি ওয়াক্ত পড়াবো, বিবাহ পড়াবো, সেখানে উঠলাম স্টেজে। উঠার পরে আমি গেলাম, গিয়ে যাকে কবুল পড়াবো মহিলাকে, এখানে কিন্তু হুজুর নেওয়া ঠিক না। আপনারা শরীয়তের দলিল শুনেন, বিবাহ দিবেন আপনার মেয়ে, বিবাহ দিবেন ঠিক আছে, এখানে ইমাম নিবেন কেন, হুজুর নিবেন কেন? আমার মতো যুবক নিলে এমন ভাবে সাজানো হয়, 3টা 4টা 5টা, কোনটা কনে আমি নিজে বুঝতে পারি না। যদি একটা, যদি মুখে কিছু কিছু মানুষ আছে না, লোভী মানুষ আছে না, ওই প্রকার যদি লোভী মানুষ হয়, তো একটা নতুন জামার জন্য নিবে, আর একটা সেও নিয়ে যাবে, আছে না? হবে না? ঘটে না? আমাদের সিলেটে অবশ্য নাই, মৌলভীবাজারের নাই। আমি বললাম, বাবা তাদেরকে বললাম কোনটাকে বিবাহ পড়াবো। লোকজন হাসে, মুরব্বীরা হাসে। আমি বললাম ওইটা মনে হয় কোনে। মুরব্বী বাবা বলেন, আস্তাগফিরুল্লাহ, এটা আমার বিয়াই হয়, আমার ছেলের বউ না, বিয়াইন হয়, আমার বিয়াইন। আমার কি হয়? বিয়াইন হয়। বাও একই শাড়ি, মেয়েও কি শাড়ি, বোন একই শাড়ি, সবাই সেদিন কোনে, কোনটা জামাই নিবে? আছে না? এটা কিসের ইসলাম? আমরা কেমন মুসলমান? নবীর উপর আঘাত আসলে আমাদের হৃদয় কাঁদে না। আমাদের মধ্যে নবীর আদর্শ নাই, ঠিক কিনা? এটা কায়েম করতে হবে, এই আদর্শ আমাদের মাঝে থাকতে হবে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত সঠিক হতে হবে। যেই বিবাহে নিয়ত সঠিক নাই, যেই বিবাহ সুন্নাত নাই, সেই বিবাহ থেকে একটা কুলাঙ্গার তৈরি হবে। আমি আমার জীবনে আমি কোন মুসলমানের, আমি কোন হিন্দুর বাচ্চাকে দেখি নাই কোরআনের উপরে পা রাখতে। আপনি দেখেছেন না? না, রাসূলের বিরোধিতা করে কোন হিন্দুকে দেখেছেন? কোন হিন্দুকে দেখছেন? কথা বলেন না। কিন্তু বিধর্মী যারা, আমাদের দেশে সনাতন ধর্মী যারা, তারা সাহস পায় নাই। তো মুসলমানের বাচ্চা কয় আমি শান্তিমনা, আমি চেতনাশীল, আমি মুক্ত মনের মানুষ, আমি মুহাম্মদকে মানি না, ইসলামকে মানি না। মানবে কেমনে? তার সূচনাতে বেজাল, ঠিক কিনা? কথা বলেন। বিসমিল্লাহ তার ভুল। বন্ধুরা আমার, এই যদি পরিবেশ হয়, আমরা মুসলমান কেমনে হব? যারা বিবাহ করেছেন, আপনারা যদি বিবাহের অনুষ্ঠানে যান, ওই দিন যদি বন্ধ, দিনের নবী বলেছেন, ওই দিন আপনি যদি পাত্র পাত্রীর শুভ সুন্নতি নিকার মধ্যে গিয়ে যদি হাত তোলেন আর আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ গো, আপনার পছন্দনীয় বান্দা বান্দির সুন্নতে নিকার জন্য আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী বর্ণনা করেছেন, এই দিন মানুষটাকে সমস্ত গুনাহ থেকে যে বলবে, যে চাইবে, আল্লাহ মাফ করে দিবেন। আমরা কি করি? বিয়ের অনুষ্ঠানে গিয়ে কয় পিস রোস্ট খাওয়া যায়, কেমনে বেশি খাওয়া যায়, সবার আগে কেমনে বসা যায়, আমরা এই প্রতিযোগিতা আছে না ভাই? আছে না ভাই? শুধু একটাই ঈদ দিয়ে চলবে না বন্ধু। আপনি যা কাজ করবেন, আপনার ঈদের অভাব নাই। 2টা ঈদের দিন, শরীয়তের দিন। আপনি যদি একটা রাত গুনাহ থেকে মুক্ত থাকেন, আপনার ঈদের দিন। কোন বিবাহের অনুষ্ঠানে যান, যদি তওবা করেন, ঈদের দিন। আপনি যদি রোজা রাখেন, নফল রোজা রেখে যদি ইফতার করেন, দিনটা আপনার ঈদের দিন। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা আমার, আজকে দারুল, এটা কি সংগঠনের নাম কি? আল খিদমা, যে অনুষ্ঠান, আচ্ছা দিচ্ছি, উত্তর দিচ্ছি। বন্ধুরা আমার, আজকে যারা এই আয়োজন করেছেন,
তাদের আয়োজনটা যদি আয়োজন যারা আয়োজন করেছেন সবাই যুবক, ঠিক কিনা? কথা বলি একটু উচ্চ আওয়াজে বলি, আসেননি কেন? কোথায় আছেন? আছেন তো আপনারা? আপনারা যদি আজকের এই মাহফিল থেকে আজকে ওয়াদা করেন যে জীবনে আর মিথ্যা বলবো না, ঠিক আছে নি? রাজি আছেন আপনারা? নামাজ জীবনে ছাড়বো না, মায়ের সামনে গিয়ে নেতাগিরি দেখাবো না, বাবার কাছে সামনে গর্জনা মোটা করে কথা বলবো না। আপনাদের এই মাহফিল উসিলায় সারা জিন্দেগি আমি বলে দিচ্ছি, ঈদের দিন হবে চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ, ও চাওয়াতে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত সুদীপ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেমন উঁচু করে এই জগতে তুলে ধরেছেন, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর আখলাক চরিত্র বাস্তবায়নের জন্য যুগে যুগে যত মানুষ নিজের জানকে নিজের রক্তকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাফানা লাকা যিকরাকে তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ যেমনি তার হাবিবের মান উঁচু বুলন্দ করে দিয়েছেন, আল্লাহর নবীর আখলাক দিয়ে যে মুসলমান জীবনকে কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন সেই সমস্ত মুসলমানের শান মান উঁচু করার দায়িত্ব তার হাতে। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। জগৎবাসীকে বলেন, ও আমার জগৎবাসী, লক্ষ্য করো তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে তোমরা তোমার যে নবী পেয়েছো, নবীর যে দিন পেয়েছো, তোমার নবীর দিন আর আদর্শ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা আমার, কোন ইতিহাসবিদ, কোন দার্শনিক ব্যক্তি ডব্লিউ হান্টার বলেন, মুহাম্মদ নামটা আল্লাহ রাব্বুল আলামিন জগতে এমন ভাবে প্রচার করে দিয়েছেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যা কিছু আছে ভাই, জগৎবাসী সবাই মুহাম্মদ বলতেই নবীকে চিনে, রিসালাতের দায়িত্ব পালনকারী বিশ্বনবী আব্দুল্লাহর সন্তানকে সবাই চিনে। কিন্তু এমনও পৃথিবীর মাঝে এমনও দেশ আছে খ্রিস্টান ধর্মের মূল উৎস কেউ জানে না, আছে না নাই? কথা বলেন, আসেনি? বন্ধুরা আমার, বৌদ্ধ ধর্ম কোথায় আসলো? বৌদ্ধ ধর্মের অনেক মানুষ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা তার সম্পর্কেও কিছু জানে না। খ্রিস্টান ধর্মের এমনও মানুষ আছে কোথায় থেকে খ্রিস্টীয় ধর্ম এলো তাও জানে না। কিন্তু আপনি খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, যা কিছু বলেন, সবাই কিন্তু নবী মুহাম্মদকে মানবতার মডেল হিসাবে মানে, ঠিক কিনা? ডব্লিউ হান্টার বলেন, এই জগতে নারীর অধিকার মুহাম্মদ দিয়েছেন, এই জগতে অন্যায়ের প্রতিবাদ মুহাম্মদ শিখে দিয়েছেন, এই জগতে মানুষের কল্যাণে কাজ করা, নিজের জীবনকে উৎসর্গ করা, জনসেবা করা, রাজনীতি করা মুহাম্মদ দিয়েছেন। আজকে শান্তি মনের মুক্ত মনা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, এটা বাংলার মুসলমান মানবেনি ভাই? আপনাদের নাটা দুর্বল হয়ে গেছে, আমার গলাও জোরে জোরে লা ইলাহা। বন্ধুরা আমার, এই জগতে আমরা এসেছি একবারে খালি হাতে। আমাদের আশার অস্তিত্ব যদি খুঁজি, এই জগতে আমাদের অস্তিত্ব যদি খুঁজে যদি আমরা দেখি, প্রমাণ হবে আমার মা
আমার বাবা জন্মের উৎসে, এরপরে যদি উৎপত্তি খুঁজি দেখা যাবে আমার দাদা দাদি, এরপরে যদি উৎপত্তি খুঁজি তাদের সাথে নানা নানি, তারপরে দাদার দাদা দাদার দাদা। কিন্তু বন্ধুরা আমার, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি ভাই, ভাই বড় ভাই, ছোট ভাই ছোট বোন, দুনিয়ার জমিনে মা বাবা ছেলে মেয়ে, মামা মামি, ভাগনা ভাগ্নি, চাচা চাচি, ভাতিজা ভাতিজি, সব শ্রেণী বিন্যাস দুনিয়ার আগমনের ক্ষেত্রে মানুষের জন্য প্রকার ভেদ আছে ভাই। কিন্তু দুনিয়া থেকে বিদায়ের ক্ষেত্রে কোনো সিরিয়াল, কোনো নমুনা, কোনো বর্ণনা কাজে আসবে না। মায়ের সাথে ছেলে যায়, বাবার হাতে মেয়ে যায়, দাদার হাতে নাতি, দাদার হাতে নাতিন, নানার হাতে নাতি নাতিন, এইভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নেই। আমরা আজকে আসি, কালকে নাই। আমি আপনাদেরকে বলতে চাই, এই অপসংস্কার ছাড়েন, নিজের মনকে নবী প্রেমিক বানান, নিজের মনকে দিলকে আল্লাহ নবীর ভালোবাসা স্থান দেন, নিজের মনকে উৎসর্গ করেন। আপনি ভুলে গেলে চলবে না, আমরা সেই বীর খালিদের জাতি, যেই বীর খালেদ নিজের জীবনকে বাজি রেখে মরণ জয়ী হয়েছেন। আমরা সেই জাতি, আলীর জাতি। আমরা সোনালী যুগ আমরা আবার ফিরিয়ে আনতে চাই। এই জন্য বন্ধু, সব ভেদাভেদ বলে এক কাতারে এক মনে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে রাজি কিনা? উচ্চ আওয়াজে একটু হাত উঠান। বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন শেষ সময় এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে এসেছি। আজ থেকে আপনার খেদমতে 2 বার আসলাম, 2 দিন আসলাম, আমার সাথে সঙ্গী নিয়ে এসেছি। কিন্তু আপনাকে আমার সাথে কোনো সঙ্গী আনি নাই। আজকে আমি এমন এক সঙ্গী নিয়ে এসেছি আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ঘরে নিয়ে আসতে পারবো। আল্লাহর হাবিব বর্ণনা করলেন, জিবরিল তার পরিচয় দাও। তিনি কে? বলে হযরতে আজরাইল। আল্লাহর নবী বুঝলেন, বলে আমি চিনতে পেরেছি, ভিতরে আসার অনুমতি দিলাম। হযরতে আজরাইল আলাইহিস সালাম আসলেন, আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আপনার কদমে আমার জান কুরবান, আপনি যদি অনুমতি দেন। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ পাক আপনার জন্য উদ্বিগ আছেন। আপনি যদি অনুমতি দেন, বলেছেন আপনার দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে, ইহকাল ইহদাম ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর দিদার পাওয়ার জন্য আল্লাহ আপনার জন্য অপেক্ষা করেছেন সাক্ষাতের জন্য। নবী, যদি আপনি অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, জিবরিল আমিন, আমি যদি অনুমতি না দেই তাহলে কি হবে? জিবরিল উত্তর দিল, ওগো রাসূল, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, আপনি যদি অনুমতি না দেন, আমি যেন আপনার সাথে ভালো ব্যবহার করি, এই জগৎ পরিত্রাণ করে আমি আমার গন্তব্যস্থানে চলে যাই। আল্লাহর হাবিব বললেন, ও জিবরিল, ও আজরাইল, আমি আপনার কাছে জানতে চাই, আমি অনুমতি দিলে আপনি তো আমাকে নিয়ে যাবেন, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে জানতে চাই। সুবহানাল্লাহ। আমাকে বলবেন, 5 মিনিট আগে বলবেন, সময় শেষ হবে। বন্ধুরা আমার, জিবরিল আমিন সুন্দর করে বর্ণনা করেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক বলেছেন, ওয়া ফি হায়াতি খায়রুল লাকুম ওয়া ফি মামাতি খায়রুল লাকুম। আল্লাহর হাবিব জিবরিল আমিনে বর্ণনা করেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অস্তিত্ব দিয়েছেন, কয় দেন নাই, আপনাকে জীবদ্দশায় যেমনই ভাবে আপনার উম্মতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ফি হায়াতি খায়রুল লাকুম ওয়া ফি মামাতি খায়রুল লাকুম। আপনি কবর জগতেও এইভাবে আল্লাহর বান্দাদের জন্য, আপনার উম্মতের জন্য আল্লাহ আপনাকে রহমত মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় উম্মতের কথা স্মরণ করেছি, সেই নবীর ভালোবাসায় কই দিন কয় রাত আমরা তাসবিহ দুরূদ শরীফ পাঠ করেছি, আসেনি ভাই?
পীর সাহেবের কাছে যাওয়া যাবে না। কিছু সংখ্যক মানুষ বলে আমার দৃষ্টিতে এমন কোন খানকা নাই, বাংলার জমিনে এমন কোন দরবার নাই যেখানে গেলে পীরের প্রথম সবক থাকে কমপক্ষে 100 বার আস্তাগফার শরীফ পড়ো, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। ঠিক নি মামা? হ্যাঁ, পীরের কাছে গেলে কি করে? এটা সবক দেয়। তারপরে সবক দেয় 200 বার দুরূদ পড়ো। কি পড়ো? কি পড়ি? কথা বলি। 200 বার দুরূদ পড়ি। এই আস্তাগফার শরীফ আর দুরূদ পড়ার বিনিময়ে পীর সাহেব সবক দিলেন, এই সমস্ত যত দরবার আছে ভাই আপনারা যেতে পারেন, আমার বাধা নাই। কিন্তু এমনও দরবার আছে যে বাবার কাছে মুরিদ হলে আর কিছু লাগে না। দরবারি ভাইও মরণকালে আমার শানে ঢুল ঢুফকি বাজাইও, আমার দরবারি ভাইও, আমার দরবারি ভাইও, মরণকালে আমার নামে ঢোল বুঝি বাজাইও। আছে না নাই? আছে না নাই? এরা ভণ্ড, এরা আল্লাহওয়ালা নয়, এরা শয়তানওয়ালা, এরা ইবলিসের উত্তরসূরি, নবীর আশিক নয়, নবীর উম্মত নয়। মরণের সময় যে নবীর নাম মানে না, আল্লাহর নাম লাগে না। বন্ধুরা আমার, আমরা সবাই গানের পাগল, ঠিক কিনা? এখন আইন্না মামালুর নিয়তের কথা বলি। আমার চাচা বলেছেন, একটু আগে প্রশ্ন করেছেন যে আমরা মসজিদে ঈদের নামাজ পড়লাম, এটা হবে কিনা? চাচা হবে। আর জরুরাতু তাবিউল মাহজুরা, শরহে ওয়াকিয়া একটা মাসালা হচ্ছে জরুরতের প্রয়োজনে, অবস্থার পরিবর্তনে অনেক প্রয়োজনীয় কাজ বাদ দিতে হয়, আবার অপ্রয়োজনীয় কাজ মেনে নিতে হয়। যেমন এই বছর ঈদগাহের মাঠে রাষ্ট্রীয় আইন মানা আমাদের জন্য কি ইমানি দায়িত্ব। কি কথা বলি? রাষ্ট্রীয় আইন মানা ইমানি দায়িত্ব। রাষ্ট্রীয়ভাবে যদি নিষেধ থাকে হজে যাওয়া যাবে না, আপনি জোর করে হজে যেতে পারবেন? পারবেন? বন্ধুরা আমার, আজকে গান বাজনা দরবারি ভাই আমার কুল কালেমা নাই, মরণকালে ডুল্লুকবি বাজাইও। আরেকটা বাড়াইছে যে আমার বাবার নাম লিখিয়া দিও, আমার গোসল নামাজ লাগবে না, কাফনে বাবার নাম লিখিয়া দিও। এই জিনিসগুলো আমাদেরকে ভাই বিরত থাকতে হবে। হোক আমার পীর আশিক হিসাব আইসেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের আবার যারা বলে আমরা মারেফতের প্রয়োজন না, আমাদের শরীয়ত নাই, মারেফত আছে। আবার কিছু মানুষ আছে আমরা বাতুনি নামাজ পড়ি, আছে না? চুল রাখে, দাড়ি দেয়, আর গোসলও দেয় কিনা জানি না। এই মাজার দোয়া, মাজার পূজা করে পানি খাওয়া, আর এই বাতুনি সাতুনি বা ইসলাম নয়। ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে ঈমান, ইসলাম মানে হজ, ইসলাম মানে যাকাত। ইসলাম মানে কি? যাকাত। আপনার এই দেহের যাকাত আছে ভাই। আপনি কথা বলতে পারেন, তার যাকাত আছে। আপনি অন্যায় দেখেছেন, যদি বাধা না দেন তাহলে আপনার বাক শক্তির যাকাত বদলা আল্লাহর কাছে দিতে হবে, জবাব দিতে হবে। এই জন্য বন্ধু, যারা ক্ষমতায় বসে আছেন, যারা বিভিন্ন পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক মেম্বার, ইউপি চেয়ারম্যান, পৌরসভা মেয়র, উপজেলা মেয়র, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আমার একটাই দাওয়াত আপনাদের কাছে। আমাদের দেশে হিন্দু 1% কম, 0.5% কম, যে ইস্কুনের মানুষরা ইস্কন নামে ব্যানারে ছাড়া ইসলাম বিদ্বেষী স্লোগান দিয়েছে, তাদের মুখ বন্ধ করুন। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে শাস্তি দেন। সেফুদা, রিনা, বিনা, লুপা, ডুপা নামে যারা বিদেশ থাকে, আমাদের দেশ ত্যাগ করে, নবীর সামনে অবমাননা করে, আপনারা আপনাদের রাষ্ট্রীয় প্রধান, আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আপনার বাবার আসামিকে দিয়ে
বিদেশ থেকে এনে ফাঁসি দিয়েছেন, শেফুদাকে বিদেশ থেকে এনে ফাঁসি দেন, না হলে বাংলার মুসলমান মানবে না, ঠিক কিনা? ও চাচা বলেন ঠিক কিনা? আপনি রিনা নামের বেশ্যাকে, আপনি ইংল্যান্ড থেকে আনে লোপা নামের বেশ্যাকে ফাঁসি দেন, শান্তিমনা মানুষদেরকে আপনি জেলে পড়েন, তাদেরকে শাস্তি দেন, না হলে আপনার অবস্থা খারাপ হবে। বলে গেলে চলবে না। আমরা শাহজালালের উত্তরসূরি, আমার প্রিয় মুর্শিদ 6 সালে বলেছিলেন, খুব সম্ভব 4 সালে না 6 সালে বলেছিলেন, রাষ্ট্রপ্রধান আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি কিতাবুত তাওহীদ যারা ইসলামী ফাউন্ডেশনে যোগ করেছে, আপনার পেটে কৃমি ঢুকেছে, আপনি তাদেরকে নামান, আপনি তাদেরকে নামান, আপনি শুদ্ধ হন, নতুবা রাস্তায় দাঁড়াতে পারবেন না। তার প্রমাণ আমরা পেয়েছি কিনা বলো, মুসলমান জবান করে বলো। সম্মানিত সুধী মুসলমান ভাইরা, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, একটি জায়গায় আমরা একমত, যদি কোন নাস্তিক আরবার আমার নবীকে নিয়ে অবমাননা করে, আমি ব্যক্ত করতে বলতে চাই, রাষ্ট্রীয়ভাবে তার যদি বিচার না হয়, আমি সেই মরণজয়ী, আমি সেই শামসুল উলামার একজন আত্মাম উত্তরসূরি হয়ে বলি, আপনার ক্ষমতা বেশি দিন টিকবে না, ঠিক কিনা? যারা এই পথে আছেন, আপনারা রাজপথে দাঁড়াতে পারবেন? এতে যদি আমার ফাঁসি হয়, আমি কাউকে বলবো না রাজপথে নামার জন্য, আমি ফাঁসির কাছে যাব, আমি ফাঁসির কাছে যাব। আমি কাউকে, আমার দল আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া আল ইসলামকে বলবো না, আমি যদি গ্রেফতার হই আমার জন্য সংগ্রাম করো, এটা আমার ইমানি দায়িত্ব। আমি বলবো না প্রধানমন্ত্রী আপনি ক্ষমতা থেকে নামেন, কিন্তু আপনার ছত্র ছায়ায় যদি এই রিনা লুপা ডুপা শেফুদা যদি আরবার মুখ খুলে, আমি বলবো আল্লাহ আপনাকে ধরবেন, ঠিক কিনা? আর যদি আপনি তার বিচার করেন, আমি আপনার বাবার খুনির বিচার দেখেছি, আমি দেখি নাই কোন নাস্তিকের বিচার, আমি আপনার বাবার খুনির ফাঁসি দেখেছি, আমি দেখি নাই আমার রসুলকে যে গালি দিয়েছে তার ফাঁসি, আমি দেখতে চাই, আমরা দেখতে চাই। যদি আপনি করেন, আমার বিশ্বাস 40 বছর 41 সাল পর্যন্ত আপনি ক্ষমতায় থাকবেন, ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে আমল ইমানে সুন্নি হওয়ার তৌফিক দান করুন। প্রতিবাদ সুন্নতি প্রতিবাদ হোক, বিড়ালের মতো থাকবো না, গোমন্ত সিংহকে জাগাবেন না। হিন্দু ভাইদেরকে বলি, যারা শান্তি প্রিয়, শুনাও, ইসলাম শিক্ষা দেয় মন্দির রক্ষা করা, ঠিক কিনা? ইসলাম মন্দির ভাঙ্গে না, ইসলাম মন্দির রক্ষা করে। মুসলমান মসজিদে নামাজ পড়ে, মুসলমান হিন্দু মহিলার ইজ্জত নষ্ট করে না, তার ইজ্জত রক্ষা করে, ঠিক কিনা কথা বলি? আমরা ইসলামী শিক্ষা, সুন্নতের শিক্ষা। আমি একজন মুসলমান, আমার প্রতিবেশী, আমার প্রতি হক আছে। কি হক? তার মান, তার সম্মান, তার আব্রু মানে ইজ্জত, তার ধন সম্পদ, তার মহিলা স্ত্রীগণ যারা আছে তাদের রক্ষা করাটা মুসলমানদের দায়িত্ব। আমার 40 কোরের ভিতরে যদি একটি হিন্দু মানুষ না কে মারা যায়, মুসলমান, রাসূল বলেছেন তোমার ইবাদত কবুল হবে না, তুমি মুমিন না। আমরা কি মুমিন হতে পারবো না? এটা আমার রাসূলের আদর্শ। শেফুদা আর রিনা বিনা সিনা মুসলমান, গোমন্ত মুসলমান রবির প্রেম নিয়ে যদি জাগ্রত হয়, তাহলে তোমরা বাঁচতে বাঁচতে ওই বঙ্গোপসাগরে যাবে, বাংলার 1 ইঞ্চি মাটিতে টাই হবে না, ঠিক কিনা? এবার আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার কণ্ঠ উড্ডীন করেছি, নিয়ত করেছি, শেফুদা রিনা বিনা লুপা সুপা তাদের ফাঁসি হতে হবে। যতক্ষণ হবে না ততক্ষণ চিল্লাবো। আল্লাহ পাক কবুল করুক আর নাই করুক, ইমানি দায়িত্ব আমি চালিয়ে যাব। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। আমার অনেক আজকে কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো সাবজেক্ট ছাড়া জীবনের প্রথম আমি বিভিন্ন
ডালে কথা বলেছি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমার বাবা অসুস্থ, আপনাদের এই এলাকায় দীর্ঘদিন এসেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আর সর্বোপরি মাহফিল যারা আয়োজন করেছেন তারা ওয়াদা দিয়েছেন নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। নামাজ না ছাড়লে তারা কি হবে? গুনাহ থেকে মুক্ত হবে। মিথ্যা কথা বলবেন না। আমি আপনাদেরকে চাই, আপনারা নামাজ ছাড়তে রাজি আছেন? আপনারা নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন? একটি সবক নেন, একটা সবক নেন, রসুলের আশিক ডাইরেক্ট হয়ে যাবেন, জীবনে মিথ্যা কথা বলবেন না। এই সবকটা চাই, এই সবকটা চাই। মিথ্যার একটা ডায়লগ আমি আপনাদেরকে বলি। আমার দোকানে, আমার তো লাইব্রেরি আছে জানেন আপনারা, একটা ছেলে বাপ প্রথমে এসেছিল অল টাইম কলম নিতে। একটা অল টাইম কলম 5 টাকা বিক্রি করা হয়। এসে বলেছিল 10 টাকা দিয়ে দিমু আমি, 3টা অল টাইম কলম আমাকে দাও। কয়টা? কথা বলি কয়টা? কয়টা? 3টা। এখন একটা অল টাইম কলম কিনাই আমার পড়ে 4 টাকা 97 পয়সা। এখন আমি 3টা কলম 10 টাকা কেমনে বিক্রি করি? বললাম ভাই পারবো না। কিছুক্ষণ পরে তার ছেলে আসতে কয়, চাচ্চু 3টা অল টাইম কলম দেন। 10 টাকা দিল। দেওয়ার পরে আমি বললাম বাবা হবে না। কি করেন? একটু আগে আমার আব্বা নিছে, এখন আপনি দিবেন না কেন? কথা বলেন। এরকম বাবা থেকে, মা থেকে ছেলে মেয়েরা নষ্ট হয়। এই জন্য বন্ধু, মা বাবা যারা হয়েছেন, যারা হবেন, নিজে আগে মিথ্যা কথা ছাড়েন। যদি আপনি বলেন মিথ্যা, তাহলে আপনার ঘর হয়ে যাবে মিথ্যার বাগান, দুজকের একটি অংশ। ঠিক কিনা? আজকের এই মিলাদুন নবীর শিক্ষা হোক, আমরা মিথ্যা কথা বলবো না, নামাজ ছাড়বো। আল্লাহ পাক কবুল করেন সবাইকে, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।